আমার কাছে সব কিছু আমার কাছে জানতে পারছি না। এখান থেকে দেখ প্রথম কথা হচ্ছে যে পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার, দেখি বুঝতে পারছিস? এই উপবৃত্তাকার কক্ষপথ হওয়ার জন্য দেখ সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব জায়গায় কি নেই, সমান নেই। 23রা জানুয়ারির দিকে তাকা, 23রা জানুয়ারিতে দেখ সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যত কাছে আছে আর একটা বিশাল রাস্তাকে বেরোতে গেলে 24 ঘন্টার মধ্যে সবাইকে ফিরতে হবে। তাহলে রাস্তাটা যদি বেশি হয় তাহলে তাকে স্পিডটা কি করতে হবে, বাড়াতে হবে, তাই না? তোকে যদি বলা হয় এটিআই গোটা মাঠটা ঘোর আর মাঝে যে আছে সে একটুখানি ঘোর বলবে, যে গোটা মাঠটা ঘুরবে তার পরিধি কি বেশি, তাই তাকে স্পিডটা কি করতে হবে, বাড়াতে হবে। দুজনে কি বলা হয়েছে যে 24 ঘন্টার মধ্যে ঘুরতে হবে। তাহলে যার ওই মাঠটা গোটাটা আছে তার পরিধি কি অনেক স্পিড বাড়াতে হবে, আর যে মাঝখানে আছে তাকে স্পিড কি করতে হবে, কম করতে হবে, কারণ হচ্ছে তার দৈনিক দূরত্ব তার কম। সেই জন্য নিরক্ষরেখা থেকে যত যাবি এটা হচ্ছে পৃথিবীর আবর্তন গতিবেগ সব জায়গায় এক নয়, বুঝেছিস? কেন এক নয়? দেখ নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন গতিবেগ বেশি। কত লেখা আছে? 1650 এরকম লেখা আছে, 1650 লেখা আছে না? অর্থাৎ এটা হচ্ছে 1670, কারণ 40,070 কে 24 দিয়ে ভাগ করলে 1670 কত হবে? সবচেয়ে আবর্তন গতিবেগ দেখ নিরক্ষরেখায় বেশি, এটা হচ্ছে সবচেয়ে বেশি, ঠিক আছে? কালো সাইডে নিয়ে তারপরে দেখো এই সাপগুলোকে চেনানোর মূল উদ্দেশ্য হচ্ছে, প্রথমেই বললাম সে যেই কামড়া বিষধর বিষহীন, যেই কামড়া কিচ্ছু করার দরকার নেই, ডাক্তারি একেবারে গেল যেই হোক আশেপাশে যেই হোক যেন হসপিটালে যাওয়া হয়। এটা হচ্ছে প্রধান মূল কথা, মানে আজকের সারমর্ম এটাই। তারপরে হচ্ছে এইবার কতগুলো সাপে যেটা কালাচে বললাম, ডোমনাচিতে ক্ষেত্রে ডোমনাচিতে বেশিরভাগ কৃষকরা মারা যায়। কি উপায় সেটা পরে বলছি, উপায়টা কি সেটা পরে বলছি। ডোমনাচিতে যে মানুষ যাচ্ছে চাষ করতে, তার ফলে ডোমনাচিতে বা আমাদের যেটা হচ্ছে কি আমাদের বললাম চন্দ্রগোড়া, এই চন্দ্রগোড়া সাপটা মারা যাচ্ছে বেশি মানুষ। কারণ এখন এখানে যেমন চন্দ্রগোড়া সাপ আছে, তার সাথে সাথে কিন্তু অন্য জায়গা থেকে আমাদের চন্দ্রগোড়া সাপ চলে আসছে। ওই যে ডাম্পারগুলো আসছে না, বালির ডাম্পারগুলো, ওই বালির ডাম্পারে কিন্তু প্রচুর চন্দ্রগোড়া সাপ দেখছিস। এইটা হচ্ছে তোর কি না অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, এগুলো তুই দেখতে পাবি, দেখ। হ্যাঁ, তাহলে এইখানে তুই দেখ বুঝতে পারবি কোনটা নর্থ কোনটা সাউথ। এই যে দেখ দুটো লাল রঙের রেখা আছে, ওটা কি? একটা হচ্ছে মূল মধ্যরেখা, আর হচ্ছে মাঝে যেটা গোল করে ওটা হচ্ছে কি রেখা? নিরক্ষরেখা, বুঝতে পেরেছো? আর এইখানে দেখো লেখা আছে, দেখো ওই যে যেগুলো দেখা ট্রপিক্যাল ক্যান্সার লেখা আছে, ওটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, আর নিচে ওটা কি রেখা? মকর ক্রান্তি রেখা। বুঝতে পারছিস? ওই দেখ ওপরে দেখ কর্কট ক্রান্তি রেখা, নিচেরটা কি রেখা না? মকর ক্রান্তি রেখা। এবং পৃথিবীর দেখ প্রতিটা জায়গাকে বোঝানো হচ্ছে। এই দেখ কত দ্রাঘিমা রেখা টানা হয়েছে দেখ পৃথিবী বরাবর, আর ওইটা হচ্ছে মূল মধ্যরেখা, বুঝেছিস? আর মাঝে এটা কে রে? এই জায়গাটার নাম কি? আন্টার্কটিকা। এই দেখ কোন অঞ্চলগুলো গরম, কোন অঞ্চলগুলো গরম থাকে পৃথিবীর, সেটা দেখানো হচ্ছে। বুঝতে পারছো তো? দেখো এইদিকে দেখো এই নাতিশীতোষ্ণ মণ্ডল দেখানো হচ্ছে, ওইদিকে উষ্ণ মণ্ডল দেখানো হচ্ছে।
বুঝতে পেরেছো? এই দেখ, এইটা দেখেছি, এই যে মেরু রেখা, বুঝতে পারলি? এইটা দেখ, জুম করছি একটা ধমনীর মধ্যে, একটা ধমনীর মধ্যে জুম করছি, কি করছি দেখ। ऑक्सीजन और न्यूट्रिएंट सप्लाई करती है। एक्यूट कोरोनरी इनकी कोरोनरी आर्टरीज में ब्लॉकेज ধর একটার মধ্যে জুম করলাম লাল গুলোর মধ্যে, ঠিক আছে? এই ঠিক এইরকম ভাবে রক্ত কণিকাগুলো প্রবাহ হয়। কি বললাম বুঝতে পারছিস? ঠিক এইরকম ভাবে রক্ত কণিকাগুলো প্রবাহ হয়। সমস্যা কখন হয় দেখ, এখানে ফ্যাট জমে গেল, চর্বি জমে গেল, ব্লকেজ হয়ে যাচ্ছে। কি বললাম বুঝতে পারলি? অথবা এখানে এটা ফেটে গেল ভিতরে, মানে ধমনীর ভিতরে যে গাঁটগুলো আছে সেটা আস্তে আস্তে ফেটে গেল, তাহলে সেখানে ব্লকেজ হয়ে যাবে, যে কোনো হার্ট ব্লক হয়ে থাকে। কি বললাম বুঝতে পারছিস? অথবা এই যে চর্বি বা ফ্যাট জমে গেছে, আমরা তেল খাই, সোয়া জাতীয় খাবার খাই, এইখানটা দেখ এই ফেটে যাওয়ার ফলে ঠিক এই কয়েকটা কারণের জন্যই হার্ট ব্লকেজ হয়ে থাকে। आमतौर पर ब्लड क्लॉट বুঝতে পেরেছিস? আর একটা কারণের জন্য হয় বাইরে থেকে প্রেসার, এই যে বাইরে থেকে প্রেসারটা এইটা দেখ, এই বাইরে কোন কারণে কোষ বিভাজন ঘটার ফলে হোক বা অন্য কোনো কারণে হোক, বাইরে থেকে প্রেসার বাড়লো, ঠিক আছে? এটা এদিকে দিলে নেক্সট কি করবে? পরপর ছবিগুলো আসবে কি করে? ক্লোজ করতে তারপর তাও তোমার এরকম তো হয় না। নেক্সট হয় না? এটা কি? এটা বলো, কথা বলিসলে বেরিয়ে যাবার থেকে দরকার নেই, তোর জন্য বাকি গোটা ক্লাস ডিস্টার্ব গুলো সমস্যা আছে। তাহলে রক্ত কণিকা, প্রথমে হচ্ছে রক্ত, রক্ত রস আর রক্ত কণিকা, রক্ত রসের আরেকটা নাম রক্ত প্লাজমা, ঠিক না? রক্ত প্লাজমা, রক্ত কণিকা তিনটে ভাগ, লোহিত কণিকা,